একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো কাজও শুরু হয়ে যায়। তবে সেই দুর্গাঙ্গন তৈরির স্থান নাকি পরিবর্তন করা হয়েছে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টও করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে। এবার সেই বিষয়ে আরও একবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সংবাদ মাধ্যমে দুর্গাঙ্গন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে এসব করছেন, সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই, এটা একটা ভুয়ো। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওর নাম হলো ভুয়ো মুখ্যমন্ত্রী। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আগে আপনাদের। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই, এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। শুনলেন তো শুভেন্দুর বক্তব্য। এর আগে রবিবার 28শে ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ঠেলার নাম বাবাজি, নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভাড়াটের কাজ করানোর। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য। কিন্তু হঠাৎই বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে। আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সারে সর্বনাশ। অগত্যা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা, তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে। এই হচ্ছে দুর্গাঙ্গন তৈরির নতুন জায়গা। এবারে চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। আসলে মাননীয়ার সময় খারাপ। এবারও মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি ম্যাসাকার হবার মতন পরিস্থিতি হয়ে গেছে। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো। আগামী দিনে আরও খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্যে। এবার চলুন ওই জায়গার যে ছবি আর নথি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন আপনাদের দেখাই। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই যে সেই ভিডিও। একদিকে দুর্গাঙ্গন তৈরির আগের জায়গা, অর্থাৎ যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে এখানে মুসলমানদের জমি ছিল এবং যার ফলে তারা আপত্তি জানায় এবং এর ফলে স্থানান্তরিত হয়। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাঙ্গন তৈরির নতুন জায়গা, যেখানে এই দুর্গাঙ্গন এখন তৈরি হচ্ছে। এবার আপনাদের শোনাই যে এই বিষয়ে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। কালকে দুর্গাঙ্গন উদ্বোধনের কথা ছিল কিন্তু উদ্বোধন হচ্ছে না, আপনিও টুইট করেছেন, কি বলবেন রাজ্য সরকারের এই হঠাৎ করে? ওই ওয়েস্টিন হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে, মানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে, তো পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই, কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় নারকেল ফাটিয়ে দিয়ে চলে যাবেন। নারকেল তো ফাটাবেন না, ফাটাতে জানেনও না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও একটা কিছু করে যাবে। শুনলেন তো বিরোধী দলনেতার বক্তব্য। প্রসঙ্গত বলি, মমতা ব্যানার্জিকে বিভিন্ন সময় হিন্দু বিরোধী বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। এমনকি এই রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সুরক্ষিত নন বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। আর এবার দুর্গাঙ্গন নিয়ে পোস্টও করলেন শুভেন্দু অধিকারী। এদিকে দুর্গাঙ্গন প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, মমতা ব্যানার্জি হিন্দুদের দেখাতে এখানে দুর্গাঙ্গন বানাচ্ছেন আর এক চেনা হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন বাবরি মসজিদ বানাতে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটে, এখানে দুর্গাঙ্গন নিয়েও বিতর্ক হয়েছে। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। लेके एक पब्लिक लिटिगेशन हुआ है कोर्ट में। ममता बनर्जी यहाँ न्यू टाउन में दुर्गा मंदिर बना रहे हैं हिंदुओं को रिझाने के लिए, और उनका एक चेला पूर्व मंत्री हुमायूं कबीर को वहाँ बाबरी मस्जिद बनाने के लिए भेजा है, मुसलमान वोट को रिझाने के लिए। चुनाव को पहले इस प्रकार स्टंट होता है, लेकिन यहाँ दुर्गांगन को लेके भी काफ़ी कंट्रोवर्सी हुई है। जो लैंड एक्विज हुई है उसमें भी
कई लोगों ने केस किया है, उनका ज़मीन का पैसा नहीं मिला है। अभी अभी किसी को वहाँ से हटाने के लिए घर और तोड़ दिया गया है, उसने भी केस किया है। ये सब निपटाए फिर अपना काम करें। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো কাজও শুরু হয়ে যায়। তবে সেই দুর্গাঙ্গন তৈরির স্থান নাকি পরিবর্তন করা হয়েছে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টও করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে। এবার সেই বিষয়ে আরও একবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সংবাদ মাধ্যমে দুর্গাঙ্গন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে এসব করছেন, সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই, এটা একটা ভুয়ো। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওর নাম হলো ভুয়ো মুখ্যমন্ত্রী। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনি। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই, এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। এর আগে রবিবার 28শে ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ঠেলার নাম বাবাজি, নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার দেখে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ওয়েস্টার্ন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য। কিন্তু হঠাৎই বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানায় কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের এবং স্থানীয় বসবাসকারী মুসলমানদের সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলের অবস্থা হয় মাননীয়ার। নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে। আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সারে সর্বনাশ। অগত্যা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা, তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাসস্ট্যান্ডের পাশে। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এই ভিডিও দুর্গাঙ্গন তৈরির আগের জায়গা এবং বর্তমানে যেখানে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।